অতীতের কথা। বাগদাদের কাছে একটি ছোট শহরে একজন কামার এবং তার ছেলে বাস করত। একদিন ছেলেটি বাবাকে বলল, বাবা বাবা আমার জন্য একটা ছুরি তৈরি করো যার ধার খুব তীক্ষ্ণ হবে। বাবা বলল, বাবা ছুরি বা কোনো ধারালো অস্ত্র নয়, এটা তো বলো তুমি ছুরি দিয়ে কি করবে। ছেলেটি ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিল যে আমার শুধু একটা ছুরি চাই। অবশেষে ছেলের খুব বারবার অনুরোধে বাবা লোহার একটি ছুরি তৈরি করে দিল। যখন অস্ত্রটি ছেলের হাতে এলো তখন সে শক্তিশালী হয়ে উঠল। সে বাবাকে ভয় দেখানো আর হুমকি দিতে লাগল যে, বাবা এখনই সুলতানের দরবারে যাও এবং আমার জন্য রাজকুমারীর বিয়ের প্রস্তাব নিয়ে এসো। যদি না চাও তাহলে আমি ছুরি মেরে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেব। বেচারা কামার এই কথা শুনে ভয়ে থরথর করে কাঁপতে লাগল। ছেলের চোখে তখন রক্ত নেমে এসেছিল। কামার সেই মুহূর্তটিকে অভিশাপ দিতে লাগল যখন সে ছেলের জন্য ছুরিটা তৈরি করেছিল। এবার সে ভাবতে লাগল, করি তো কি করি, ওদিকে বিপদ আর এদিকে সংকট। যদি সুলতানের কাছে বিয়ের প্রস্তাব চাইতে যাই তবে সুলতান আমাকে মেরে ফেলবে, আর যদি না যাই তবে ছেলে মেরে দেবে। অবশেষে অনেক চিন্তা ভাবনার পর সে এই সিদ্ধান্ত নিল যে এভাবে মরার চেয়ে ওখানে মরা ভালো। চলো সুলতানের কাছে চলে যাই, যদিও খুন হয়ে যাই। এই কথা তো হবে যে কামার সুলতানের কাছে বিয়ের প্রস্তাব চাইতে এসেছিল। নিজের ছেলের হাতে অপমানিত হয়ে অজ্ঞাতনামা মৃত্যুবরণ করার চেয়ে শতগুণে ভালো যে সুলতানের হাতে সম্মান সহকারে বিখ্যাত হয়ে মারা যায়। একদিন কামার সাহস করে সুলতানের কাছে গেল এবং তার ছেলের জন্য সুলতানের মেয়ের বিয়ের প্রস্তাব চাইল। এই কথা শুনে সুলতানের সর্বাঙ্গে আগুন জ্বলে উঠল যে এই নীচ কামার আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব চাইছে। মন চাইল যে এখনই ঘাতককে আদেশ দিয়ে তার মাথা কর্তন করিয়ে দেই, কিন্তু মন্ত্রী ছিল চতুর এবং জ্ঞানী। সুলতানের কানে ফিসফিস করে বলতে লাগল, মহারাজ একে যদি এখন মেরে দেন তাহলে অকারণে জগৎজোড়া উপহাস হবে, লোকেরা এই কথা নিয়ে আলোচনা করবে, আমরা কার কার মুখ বন্ধ করব। বুদ্ধিমত্তার দাবি এটাই যে একে কৌশলে এড়িয়ে যাওয়া হোক, সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না। আমরা একে এমন একটা প্রশ্ন করি যার উত্তর সে সারা জীবন খুঁজে পাবে না। যদি মিষ্টি খাবার দেওয়ার ফলেই সে মরে যায় তাহলে আর বিষ দেওয়ার কি দরকার। তারপর সভ্য মন্ত্রী কামারকে উদ্দেশ্য করে বলল, মিয়া কামার, আমরা তোমার ছেলের সঙ্গে রাজকুমারীর বিয়ে দেওয়ার জন্য তৈরি আছি, তবে তার জন্য একটি শর্ত আছে। তোমার ছেলে এমন কোনো কাজ করুক যা পৃথিবীতে এর আগে না কেউ দেখেছে আর না কেউ শুনেছে। কামার শর্ত শুনে সেখান থেকে ফিরে চলল। বেঁচে ফেরায় সে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। বাড়ি এসে সে তার ছেলেকে এই কথা বলল। বাবা ছেলে দুজন শহরটিকে বিদায় জানালো আর এই শর্ত পূরণ করার জন্য রওনা হয়ে গেল। চলতে চলতে তারা এক ঘন জঙ্গলে পৌঁছাল। কি দেখল যে একটি শিরীষ গাছের ছায়ায় একজন লোক বসে আছে। মাটিতে চারিদিকে শিরীষ গাছের হলুদ হলুদ ফুল ছড়িয়ে আছে। লোকটা চুল্লিতে নিজের পা ঢুকিয়ে রেখেছে, পা থেকে তরতর করে আগুনের শিখা বেরোচ্ছে। চুল্লির ওপর ফুটন্ত তেলের কড়াই রাখা আছে আর সে পেঁয়াজু ভেজে ভেজে খাচ্ছে। কামার আর তার ছেলে যখন এই অদ্ভুত দৃশ্য দেখল তখন মনে মনে বলতে লাগল, এই কাজ তো সুলতান না কোথাও দেখেছে আর না কোথাও শুনেছে, চলো এটাই শিখি। কামার সেই লোকটিকে উদ্দেশ্য করে বলল, ঈশ্বরের বান্দা, আমার ছেলেকেও তোমার শিষ্য বানিয়ে নাও আর একেও এভাবে পেঁয়াজু ভাজতে শিখিয়ে দাও। সে বলল, মিয়া আরও সামনে চলে যাও, আমার গুরু সামনে বসে আছে, সে যদি তোমার ছেলেকে রাখে তো রাখতে পারে, আমার শিষ্য বানানোর অনুমতি নেই। এই শুনে বাবা ছেলে দুজনেই আরও এগিয়ে চলল। চলতে চলতেই আছে, চলতে চলতেই আছে। সামনে কি দেখল যে বটগাছের ছায়ায় একজন লোক বসে আছে। জমিতে চারিদিকে বটের ফল ছড়িয়ে আছে। সে চুল্লিতে নিজের একটা পা ঢুটিয়ে রেখেছে। গোড়ালি থেকে তরতর করে আগুনে শিখা বেরোচ্ছে। চুল্লির ওপর ফুটন্ত তেলের কড়াই রাখা আছে আর সে জিলাপি ভেজে ভেজে খাচ্ছে। কামার আর তার ছেলে যখন এই দৃশ্য দেখল তখন মনে মনে বলতে লাগল, আরে এই কাজ তো আগের কাজটার চেয়েও কঠিন, এটা তো সুলতান না কোথাও দেখেছে আর না কোথাও শুনেছে, চলো এটাই শিখে নি। কামার সেই লোকটিকে উদ্দেশ্য করে বলল, ঈশ্বরের বান্দা, আমার ছেলেকেও তোমার শিষ্য বানিয়ে নাও, একেও এভাবে জিলাপি ভাজতে শিখিয়ে দাও। সে বলল, মিয়া আরও সামনে চলে যাও, আমার গুরু সামনে বসে আছে, সে যদি তোমার ছেলেকে রাখে তো রাখতে পারে, আমার শিষ্য বানানোর অনুমতি নেই। এই শুনে বাবা ছেলে দুজনেই আরও এগিয়ে চলল। চলতে চলতেই আছে, চলতে চলতেই আছে।
সামনে কি দেখল যে কুলগাথের ঘন ছায়ায় একজন লোক বসে আছে। জমিতে চারিদিকে মিষ্টি মিষ্টি লালচে কুল ছড়িয়ে আছে। সে চুল্লিতে নিজের একটা পা ঢুকিয়ে রেখেছে, পায়ের আঙুল থেকে তরতর করে আগুনে শিখা বেরোচ্ছে। চুল্লির ওপর আখের রসের ভর্তি কড়াই রাখা আছে, আর সে গুড় তৈরি করে খাচ্ছে। কামার আর তার ছেলে যখন এই অদ্ভুত দৃশ্য দেখল, তখন মনে মনে বলতে লাগল, আরে এই কাজ তো আগের কাজটার চেয়েও কঠিন। এটা তো সুলতান না কোথাও দেখেছে আর না কোথাও শুনেছে, চলো এটাই শিখে নি। কামার সেই লোকটিকে বলতে লাগল, ঈশ্বরের বান্দা, আমার ছেলেকেও তোমার শিষ্য বানিয়ে নাও, একেও এভাবে গুড় তৈরি করতে শিখিয়ে দাও। সে বলল, ঠিক আছে, আমি তোমার ছেলেকে আমার শিষ্য বানিয়ে নিচ্ছি, একে আমার কাছে রেখে দিচ্ছি। এই নাও চাবিগুলো, ওই সামনে একটা ঘর আছে, ওই ঘরের দরজার তালা খোলো, তোমার ছেলেকে ভেতরে বসিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দাও। কামার সেই লোকটির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করল। যখন ছেলেকে ঘরে বন্ধ করে যেতে লাগল, তখন লোকটি তার কাছ থেকে চাবিগুলো ফেরত নিয়ে নিল আর বলল, 1 বছর পরে ফিরে এসো। কামার নিজের বাড়িতে ফিরে গেল। ওদিকে ছেলেটি ঘরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত বসেছিল, অপেক্ষা করছিল যে কেউ আসুক আর তাকে বাইরে বের করুক। কিন্তু পুরো দিন কেটে গেল আর কেউ এলো না। এবার ছেলেটি যখন একটু মনোযোগ দিয়ে ঘরের চারদিকে দেখতে শুরু করল, তখন তার গা ছমছম করে উঠল, রক্ত শুকিয়ে যেতে লাগল। তার চোখের সামনে ছিল এক ভয়ানক দৃশ্য। ঘরের মেঝেতে চারদিকে মানুষের হাড় ছড়িয়ে পড়েছিল। ছেলেটি ভাবল, জানি না আমার আগে কত লোক এই মৃত্যুর ঘরে প্রাণ হারিয়েছে, আমার পরিণতিও তাদের থেকে কিছু আলাদা হবে না। আমি আর আমার বাবা বাইরে বসে থাকা ওই লোকটার প্রতারণায় এসে গেছি। এবার আমাকেও এখানে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় কষ্টে হাঁসফাঁস করে মরতে হবে। একদিন আমার হাড়গুলো এখানেই মেঝেতে ছড়িয়ে থাকবে। এটা ভেবে কামারের ছেলের চোখে অঝোর অশ্রু এসে গেল, আর সে অঝোরে কাঁদতে শুরু করে দিল। যখন কান্নার পর মনের দুঃখ বেরিয়ে গেল, তখন এক কোণে গিয়ে জমিতে বসে পড়ল। মন বলল, যতদিন জীবন ততদিন আশা। ছেলেটি জমি থেকে একটা বড় হাড় তুলল, যার ডগা ছুরির চেয়েও বেশি তীক্ষ্ণ আর ধারালো ছিল, আর দেওয়াল খোঁড়া শুরু করে দিল। ফোঁটা ফোঁটা করে কলসি ভরে দেওয়াল থেকে মাটি পড়তে লাগল। অবশেষে রাত দিনের ক্রমাগত পরিশ্রম ফল দিল। দেওয়ালে এত বড় একটা ছিদ্র হয়ে গেল যে একজন লোক তার মধ্যে দিয়ে যেতে পারত। যখন ছিদ্র দিয়ে পেরিয়ে ছেলেটি অন্যদিকে গেল, তখন কি দেখল যে আরেকটি ঘর তার অপেক্ষায় আছে। ঘরটি খুব সাজানো, সবুজ রেশমি পর্দা ঝুলছে, দামি লাল গালিচা পাতা আছে। ঘরে একটি আসন রাখা আছে। জালিকাটা পর্দার আড়ালে শ্বাস নেওয়া কোনো খুব রূপসী দেহের অনুভূতি হচ্ছিল। যেই কামারের ছেলে পর্দা সরালো, তার চোখ খোলা থেকে গেল। কি দেখল যে ভরাট ফর্সা শরীরের অধিকারী এক খুব সুন্দরী মেয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। যৌবনের ঘুম, রেশমি নরম পলকগুলো গোলাপি গালে আছে। শ্বাস নেওয়ার কারণে তার শরীর টানা নড়ছিল, পাশ ফিরার কারণে লম্বা লম্বা কালো চুল শরীর জড়িয়েছিল। ছেলেটি কিছু সময় তাকিয়ে তাকে দেখতে লাগল। এই সময় হঠাৎ মেয়েটির চোখ খুলে গেল। নিজের ঘরে একজন অচেনা যুবককে দেখে প্রথমে তো সে ঘাবড়ে গেল। ওদিকে ছেলেটিও ভয় পেয়ে গেল যে ঈশ্বর যেন ভালো করেন, জানি না কি বিপদ। কিছুক্ষণ পরে দুজনেই কিছুটা আশ্বস্ত হল। তখন মেয়েটি বলল, ভয় পাওয়ার কিছু নেই, এসো আমার কাছে এসো, এখানে বিছানায় বসো আর বলো যে তুমি কে আর এখানে কিভাবে এলে। এটা শুনে কামারের ছেলের সাহস বাড়ল। সে নিজের পুরো কাহিনী বলল। প্রথমে মেয়েটি তাকে খাবার দাবার দিল, আর তারপর বলল, যে লোক বাইরে বসে গুড় তৈরি করে খাচ্ছে আর যে তোমাকে ঘরে বন্দি করেছে, সে আমার বাবা। আমি নিজেও জাদুকরণী, মন খারাপ করো না, আমি তোমাকে জাদু শেখাব। যদি বাবা 14 মাত্রার ছিল, তবে মেয়ে ছিল 16 মাত্রার। মেয়েটি কামারের ছেলেকে বিদ্যা শেখানো শুরু করে দিল। এছাড়া তাকে নানা ধরনের সুস্বাদু ফল আর নানা ধরনের মজাদার খাবার খাওয়াতো, ভালো থেকে ভালো পরিচ্ছদ পড়তে দিত। এভাবেই 1 বছর কেটে গেল, কিন্তু কামার ছেলের খোঁজ নিতে এলো না। সে ভাবল, ছেলে ভালো করে খুব জাদুবিদ্যার শিক্ষা নিয়ে নিক, পূর্ণ জাদুকর হয়ে যাক, তবেই তাকে নিতে যাব। এই সময় ছেলেটি ওই রূপসী জাদুকরণীর কাছ থেকে জাদু শিখতে লাগল, আর তারপর একদিন নিজের দক্ষতায় নিপুণ হয়ে গেল। 2 বছর পর কামার এলো,
কি দেখল যে ওই লোকটি একইভাবে কুল গাছের ঘন নিচে বসে আছে। জমিতে চারদিকে সেই একইভাবে মিষ্টি মিষ্টি লালচে কুল ছড়িয়ে আছে। সেই লোকটি আগের মতোই চুল্লিতে নিজের একটি পা ঢুকিয়ে রেখেছে। পায়ের আঙুল থেকে আগুন বেরোচ্ছে। চুল্লির ওপর সেই ভরা কড়াই রাখা আছে আর সেইভাবেই গুড় তৈরি করে খাচ্ছে। কামার তাকে জিজ্ঞেস করল, ঈশ্বরের বান্দা, আমার ছেলে কোথায়? 2 বছর আগে আমি তাকে তোমার শিষ্যত্বে তোমার কাছে ছেড়ে গিয়েছিলাম। ওই লোকটি বলতে লাগল, আমি তো 2 বছর ধরে এখানেই বসে গুড় তৈরি করে খাচ্ছি। না আমি অবসর পেয়েছি আর না আমি গিয়ে দেখেছি। তুমি নিজের হাতে তোমার ছেলেকে সামনের ঘরে বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে গিয়েছিলে। এই নাও চাবিগুলো, আর নিজের হাতে তালা খোলো আর নিজের ছেলের সঙ্গে দেখা করো। বাবা শুনে চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এক রং আসত, অন্য রং যেত। এই ভেবে যে 2 বছর পর এখন তো ছেলের হাড়গুলো পেলেও পেতে পারে, জীবিত পাওয়া তো অসম্ভব। গুড় খাওয়ার ওই আগ্রহে লোকটিকে মনে মনে তিরস্কার করতে করতে কামার দৌড়ে দৌড়ে ঘরের দিকে গেল। তালায় চাবি ঘোরালো। ভেতরে বসে থাকা মেয়েটির কানে যখন তালা খোলার আওয়াজ এলো, তখন সে ছেলেকে বলতে লাগল, যদি আমার বাবা হয় তবে আমরা দুজনকেই মেরে ফেলবে, আর যদি তোমার বাবা হয় তবে আমরা বেঁচে যাব। কামার দরজা খুলে ভেতরে গেল। ঘর খালি ছিল। দেওয়ালের ছিদ্র দিয়ে পেরিয়ে অন্য ঘরে পৌঁছালো তো কি দেখল যে সামনে বিছানায় একটি সুন্দরী মেয়ে আর তার ছেলে বসে আছে। মারতে যে পারে, বাঁচাতে পারে সে আরও বড়। নিজের ছেলেকে জীবিত ও নিরাপদ দেখে বাবার প্রাণ ফিরে এলো। দৌড়ে আবেগ ভরে ছেলেকে বুকে জড়িয়ে ধরল আর ঈশ্বরের কাছে লক্ষ লক্ষ কৃতজ্ঞতা জানালো। তারপর ছেলে বাবাকে মেয়েটির সঙ্গে পরিচয় করালো। যখন আসল পরিস্থিতি সম্পর্কে কামার জানতে পারল, তখন সে কেঁপে গেল। সে ছেলেকে বাঁচানোর জন্য মেয়েটির কৃতজ্ঞতা জানালো। ওই রূপসী জাদুকরণী বলতে লাগল, তোমাদের দুজনের বাঁচার এখন কেবল একটাই উপায় আছে। সেটা এই যে, হে কামার, তুমি আর্তনাদ দিতে দিতে কাঁদতে কাঁদতে বাইরে যাও আর আমার বাবাকে বলো যে, হায় হায়, আমার ছেলে ক্ষুধার্ত তৃষ্ণার্থ অবস্থায় কষ্টে হাঁসফাঁস করে মরে গেল। তুমি তাকে ঘর থেকে বেরোই করনি। এখন আমাকে এতটুকু অনুমতি তো দাও যে তার হাড়গুলো কোনো কাপড়ে বেঁধে নিয়ে যাই আর কবরে সমাহিত করে দেই। কামার আর্তনাদ দিতে দিতে হায় হায় করতে করতে ঘর থেকে বের হল। ঠিক যেভাবে মেয়েটি বুঝিয়েছিল সেভাবে করল। গুড় বানাচ্ছিল আর খাচ্ছিল যে জাদুকর, সে বলল, হ্যাঁ হ্যাঁ, হাড়গুলো নিয়ে যাও, আমি সেগুলো দিয়ে কি করব? বুড়ো জাদুকর হাড়গুলো নিয়ে যাওয়ার জন্য একটি বড় সাদা কাপড়ও সরবরাহ করে দিল। কামার আবার ঘরে এলো। মেয়েটির বলে দেওয়া কৌশল অনুযায়ী ছেলেকে কাপড়ে লুকিয়ে নিল। যখন ছেলেকে কাপড়ে জড়িয়ে কাঁধে তুলে ঘর থেকে বাইরে যেতে লাগল, তখন মেয়েটি বলল, আমার একটি কথা মনে গেঁথে নাও। আমি তোমার ছেলেকে যে জাদু শিখিয়েছি তার সাহায্যে কোথাও রাস্তাতেই টাকা উপার্জন করা শুরু করে দিও না। বাড়ি পৌঁছে যা খুশি করো। যদি তুমি রাস্তাতেই ধনী হওয়া শুরু করে দাও, তবে আমার বাবা জানতে পারবে, আর তারপর সে তোমাকে আর তোমার ছেলেকে ছাড়বে না। সুন্দরী জাদুকরণী ঘরের ভেতরেই রইল। কামার তাকে বলেও ছিল যে, বেটি, তুমিও এভাবে লুকিয়ে লুকিয়ে আমাদের সঙ্গে চলো, নিজের নিষ্ঠুর জালিম বাবার বন্দিত্ব থেকে মুক্তি পাও। কিন্তু সেই মেয়েটি মানল না আর বলল, এভাবে আমরা 3 জনই ধরা পড়ে যাব। তুমি আর তোমার ছেলেও স্বাধীনতা পাবে না। এমনিতেও আমার মরা বাঁচা এখন এখানেই, এখান থেকে পালিয়ে কোথায় যাব? কামার ছেলেকে কাপড়ে জড়িয়ে কাঁধে তুলে ঘর থেকে বের হল। সে চাবিগুলোর গোছাই দূর থেকে জাদুকরের থেকে ছুড়ে দিল, যে তখনও বসে গুড় বানাচ্ছিল আর খাচ্ছিল। জাদুকর তার দিকে কোনো মনোযোগ দিল না। চাবিগুলো তুলল আর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। যখন কামার নিজের ছেলেকে তুলে জঙ্গল থেকে বেশ খানিকটা দূরে চলে এলো, তখন এক জায়গায় সে নিজের ছেলেকে কাঁধ থেকে নামালো, তাকে কাপড় থেকে বাইরে বের করল। তারপর দুজনেই মিলে ঈশ্বরের কৃতজ্ঞতা প্রকাশ করল যে তাদের প্রাণ বেঁচে গেল। এবার বাবা ছেলে আবার যাত্রা শুরু করল। চলতেই আছে। অবশেষে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলো। এবার তাদের সামনে সবুজ ও সতেজ ক্ষেত ছড়ানো ছিল। এক জায়গায় কি দেখল যে জল তোলার যন্ত্র চলছে। বলদ ঘুরছে আর কুয়ো থেকে জল বেরোচ্ছে। পাশেই একজন জমিদার দাঁড়িয়ে আছে। কামারের ছেলে বাবাকে বলতে লাগল, বাবা, আমি তোমাকে আমার জাদু দেখাই। আমি একটা মন্ত্র পড়ব আর ষাঁড় হয়ে যাব। তুমি আমাকে জমিদারের হাতে বিক্রি করে দিও, কিন্তু মনে রেখো আমার দড়িটা খুলে নিও, ওটা বেচো না। এতটুকু বলে ছেলেটি কিছু একটা পড়ল আর সঙ্গে সঙ্গে ষাঁড় হয়ে গেল।
দুজন চলতে চলতে জমিদারের কাছে পৌঁছাল। জমিদার যখন এত শক্তিশালী আর পুষ্ট ষাঁড় দেখল, তখন কামারকে বলতে লাগল, বাবাজি, আপনি কি ষাঁড় বেচবেন? কামার বলল, হ্যাঁ। জমিদার জিজ্ঞাসা করল, কত নেবেন? কামার বলল, 500 টাকা। জমিদারকে চিন্তায় ডুবে থাকতে দেখে কামার বলতে লাগল, আমার ষাঁড় খুব ভালো, তুমি একে তোমার জল তোলার যন্ত্রের সঙ্গে জুতে দেখো, যদি মন সন্তুষ্ট হয়ে যায় তবে কিনে নিও। জমিদার ষাঁড়কে যন্ত্রের সঙ্গে জুড়ল। ষাঁড় খুব ভালো জল বের করতে লাগল, তার আগের ষাঁড়ের চেয়েও বেশি। জমিদার খুশি হয়ে ষাঁড় কিনতে রাজি হয়ে গেল। কামার বলতে লাগল, তবে আমি ষাঁড়ের সঙ্গে দড়ি দেব না। জমিদার বলল, কোনো ব্যাপার না, তুমি তোমার দড়ি খুলে নাও, আমি নিজেই নতুন দড়ি লাগিয়ে নেব। জমিদার 500 টাকার দাম পরিশোধ করে দিল আর ষাঁড় কিনে নিল। যখন কামার বেশ দূরে চলে গেল, তখন ষাঁড় হঠাৎ মোড় নিল আর দৌড়ে পালালো। সোজা কামারের কাছে পৌঁছালো আর সেখানে গিয়ে আবার ছেলে হয়ে গেল। বেচারা জমিদার লাঠি ধরে হাঁপাতে হাঁপাতে দৌড়ে দৌড়ে পেছনে এলো আর কামারকে জিজ্ঞেস করতে লাগল, বাবা, তুমি আমার ষাঁড় তো দেখনি? কামার বলল, ষাঁড় তো এখনই আমি তোমার হাতে দিয়ে এলাম, এখন সে কোথায় আমি কি জানি। বেচারা জমিদারের ধারণা বা কল্পনাতেও আসতে পারত না যে কামারের সঙ্গে যে ছেলেটি যাচ্ছে সেই আসলে তার পালানো ষাঁড়। জমিদার বিস্মিত ও চিন্তিত হয়ে ফিরে গেল। কামার আর তার ছেলে জাদুকরণীর মেয়ের উপদেশ পালন করল না আর রাস্তাতেই জাদুর সাহায্যে উপার্জন করা শুরু করে দিল। এখন তাদের তার পরিণতি ভোগ করতে হল। বুড়ো জালিম জাদুকর জানতে পারল যে কামারের ছেলে জীবিত ও নিরাপদ আছে আর আমার বন্দিত্ব থেকে পলাতক হয়ে গেছে। আমার নিজের মেয়েই তাকে জাদুর বিদ্যা শিখিয়ে দিয়েছে আর এক পূর্ণাঙ্গ নিপুণ জাদুকর বানিয়ে দিয়েছে। সত্যি ঘরের শত্রু বিভীষণ। জালিম জাদুকর জাদুর জোরে এক বৃদ্ধ ফকিরের রূপ ধারণ করল আর তাদের আগেই সামনের রাস্তায় এসে বসে গেল। কামারের ছেলে যেহেতু বড় সফলতা পেয়েছিল, তাই সে আবার রূপ ধরার কথা ভাবল। এবার সে উঠ হওয়ার সিদ্ধান্ত নিল আর বাবাকে বলল, বাবা, এবার তুমি আমার পুরো 500 টাকা চাইবে, 1 টাকাও কম করবে না, কিন্তু মনে থাকে যেন আমার সঙ্গে নাকদড়ি কখনোই দেবে না। এতটুকু বলে কামারের ছেলে মন্ত্র পড়ল আর সঙ্গে সঙ্গে উঠ হয়ে গেল। কামার উটের নাকদড়ি ধরে চলতে চলতে জাদুকরের কাছে এসে পৌঁছাল, যে বৃদ্ধ ফকিরের রূপ ধরে তাদের অপেক্ষা করছিল। ফকির কামারকে জিজ্ঞেস করল, বাবাজি, আপনি কি উট বেচবেন? ফকির কামারের মনের গভীরের কথা জানত। কামার খুশি হয়ে বলল, হ্যাঁ, বেচব। ফকির জিজ্ঞেস করল, কি নেবেন? কামার বলল, 500 টাকা। ফকির সেই মুহূর্তে পকেট থেকে টাকা বের করল আর কামারের হাতে ধরিয়ে দিল আর উট কিনে নিল। এবার কামারের মনে পড়ল আর বলল, আমি উটের সঙ্গে নাকদড়ি দেব না। ফকিরও জাদুকর ছিল, রহস্য জানত ছিল, নাকদড়ির ভেদ আর গুরুত্ব সম্পর্কে জানত ছিল আর বলল, আমি তোমাকে তোমার চাওয়া দাম দিয়েছি, আমি উট নাকদড়ির সঙ্গে কিনেছি, তাই নাকদড়ি তো তোমাকে দিতেই হবে। মোট কথা, তাদের মধ্যে এত তর্ক, এত ঝগড়া হল যে পথচারী যাত্রীরা থেমে গেল আর আশেপাশে খেতে কাজ করা কৃষকরা দৌড়ে দৌড়ে এলো। দেখতে দেখতে ভিড় জমা হয়ে গেল। ফকির জনতাকে উদ্দেশ্য করে বলল, মানুষজন, ঈশ্বরের কসম খান, আপনারা কি আজ পর্যন্ত কখনো শুনেছেন যে কোনো পশু বিক্রি হয়ে যাক আর বিক্রেতা কেনার আগে তার গলা থেকে দড়ি খুলে নেয়? দেখুন দেখুন, এই লোক পশির পুরো দাম আদায় করার পরও একটা সামান্য নাকদড়ির জন্য আমার সঙ্গে ঝগড়া করছে। ফকিরের কথায় যুক্তি ছিল। যখন লোকেরা জানতে পারল যে এই ঝগড়া শুধু নাকদড়ির জন্য হচ্ছে, তখন সবাই কামারকে মিথ্যাবাদী বলল। এত লোকের সামনে কামারের কোনো উপায় থাকল না। তাকে না চাইতেও উটের সঙ্গে নাকদড়িও ফকিরের হাতে তুলে দিতে হল। ফকির, যে আসলে জাদুকর ছিল, উটের নাকদড়ি ধরে খুশি খুশি লাফিয়ে উঠল। ছেলে, যে উটের রূপে ছিল, এখন জাদুকরের আয়ত্তে ছিল, কারণ তার নাকদড়ি জাদুকরের হাতে ছিল। তাই এখন আর এটা সম্ভব ছিল না যে সে আগের মতো ক্রেতার অজ্ঞাতসারে পেছন থেকে পালিয়ে আসুক আর আবার মানুষ হয়ে যাক। কিন্তু ছেলেটিও এখন কেবল ছেলে ছিল না। 2 বছর ধরে জাদুকরণীর মেয়ের শিষ্যত্ব থাকার পর সে পূর্ণাঙ্গ জাদুকর হয়ে গিয়েছিল। সে মন্ত্র পড়ল আর পায়রা হয়ে উড়ে গেল। জাদুকরের হাতে ধরা নাকদড়ির পেছনের অংশ ঠাস করে নিচে পড়ল। সে ঘুরে দেখল তো উটের কোথাও নাম নিশানো ছিল না আর নাকদড়ি জমিতে ঘষা খাচ্ছিল।
জাদুকরও সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ল আর শকুন হয়ে পায়রার পেছনে উড়তে লাগল। কিন্তু ছেলেটিও তাকে কিছু কম জানা ছিল না, শক্তিশালীকে টেক্কা দেওয়ার মতো। পায়রা আকাশ থেকে যখন নিচে দৃষ্টি দিল তখন দেখল যে কিছু মহিলা ঝুঁকে হাঁটু গেড়ে একটি ডোবাতে দাঁড়িয়ে হাত ভরে ভরে কালো আঠালো মাটি বের করছে, যাতে তারা তাদের কাঁচা ঘরের দেওয়ালে আর মেঝেতে নেপন লাগাতে পারে। এর আগে যে শকুন নিজের থাবা দিয়ে পায়রাকে ধরত, ছেলেটি মন্ত্র পড়ে রূপ পাল্টাল আর ব্যাং হয়ে ডোবার মধ্যে পড়ে গেল। এটা দেখে বুড়ো জাদুকর বক হয়ে গেল। উড়তে উড়তে ডোবাতে নামল আর ঠোঁট মেরে মেরে জলে তাকে খুঁজতে লাগল। একটি যুবতী মেয়েও ডোবাতে দাঁড়িয়ে নিজের ফর্সা ফর্সা হাতের লম্বা লম্বা আঙুল দিয়ে মাটি বের করছিল। ছেলেটি আবার সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ল আর ব্যাং থেকে আংটি হয়ে মাটির সঙ্গে সঙ্গে মেয়েটির আঙুলে চলে গেল। সাধু বক অর্থাৎ জাদুকর এবার তার ছোট আঙ্গুল থেকে তো আংটি বের করতে পারত না। কিছুক্ষণ পরে মহিলারা মাটির পাত্রে ভরে নিজেদের মাথায় তুলে বাড়ির দিকে চলতে লাগল। বক তাদের সঙ্গে সঙ্গে তাদের মাথার ওপর দিয়ে উঠতে লাগল। যেই সেই মেয়েটি নিজের বাড়ি পৌঁছাল, জাদুকর বক থেকে ফকির হয়ে গেল আর তার দরজার সামনে ভিক্ষা চাইতে লাগল। মেয়েটি আটা ছাকতে ছাকতে দরজায় এলো। ফকির বলল, বেটি, আমি আটা নেব না, আমি তো সেই আংটিটা নেব যেটা তোমার ডান হাতের ছোট আঙুলে আছে। এটা শুনে মেয়েটির খুব রাগ হল। সে ফকিরকে বকাবকি করতে লাগল আর বলল, তুমি কে হও আমার কাছ থেকে আংটি চাইতে আসা? যখন মেয়েটির মায়ের কানে এই ঝগড়া এলো তখন সেও দরজায় এসে গেল। এবার যখন সে আসল কথা জানতে পারল তখন সে মেয়ের উপর খুব অসন্তুষ্ট হল। মা সন্দেহপ্রবণ স্বভাবের মহিলা ছিল। মেয়েকে খুব তিরস্কার করল আর বলতে লাগল, নয়তো তুই তো ডোবা থেকে মাটি নিতে গিয়েছিলি, ছোট আঙুলে আবার আংটি কোথা থেকে পড়ে নিয়ে এলি? বল, কোন প্রেমিক তোকে দিয়েছে? এটাকে খুলে ফেল আর সঙ্গে সঙ্গে ফেলে দে, না দিলে তোর বাবাকে জানিয়ে দিচ্ছি। এর আগে যে তুই কোনো বিবাদ করিস তোর হাত মলে দেই। বেচারি মেয়েটি এক অদ্ভুত বিপদে ফেসে গিয়েছিল। সে ঘাবড়ে গিয়ে নিজের ছোট আঙুল থেকে আংটি খুলে ছুঁড়ে ফেলল। ফকির এরই অপেক্ষায় চোখ রেখে দাঁড়িয়েছিল। সে আংটি ধরার জন্য হাত বাড়াল। ছেলেটি সঙ্গে সঙ্গে আংটি থেকে আবার পায়রা হয়ে গেল আর উড়ে গেল। জাদুকর ফকির থেকে আবার শকুন হয়ে তার পেছনে উঠতে লাগল। অবশেষে সুলতানের প্রাসাদ এসে গেল। দুজন তার ওপর উঠতে লাগল। সেই সময় সুলতান দরবার বসিয়ে বসেছিল। এর আগে যে শকুন ধরত, ছেলেটি উড়তে উড়তে পায়রা থেকে সোনার তার হয়ে গেল আর সুলতানের মুকুটের ভেতরে পড়ে গেল যে, এখান থেকে তো শকুন আমাকে বের করতে পারবে না। জাদুকর শকুন থেকে আবার ফকির হয়ে গেল। সে সুলতানের সামনে এলো আর উচ্চস্বরে আহ্বান জানাল। সুলতান বলল, চাও, কি চাও? ফকির বলল, মহারাজ, আপনার মুকুটের ভেতরে যে সোনার তার আছে সেটা আমাকে দিয়ে দিন। এটা শুনে সুলতান খুব বিস্মিত হল। সে ভাবতে লাগল যে আমার মুকুটে সোনার তার কোথা থেকে এলো। সে একটা হাত ওপরে তুলল, মুকুটে হাত ঢুকিয়ে একটু দেখার জন্য। ছেলেটি সোনার তার থেকে জপমালা হয়ে গেল আর সুলতানের হাতে এসে পড়ে গেল। সুলতান মুকুট থেকে যেই জপমালা বের করল, জপমালার সব গুটি ভেঙে নিচে মেঝেতে পড়ে গেল আর ছড়িয়ে গেল। ফকির সঙ্গে সঙ্গে মোরগ হয়ে সেগুলোকে খুঁটে ক্ষেতের জন্য এগিয়ে গেল। ছেলেটি সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ল আর দেখতে দেখতে গুটি থেকে বিড়াল হয়ে মোরগকে মেরে ফেলল। সুলতান বিস্মিত, চিন্তিত আর নির্বাক ছিল। এমন আশ্চর্য ঘটনা তার জীবনে এর আগে কখনো হয়নি। ওদিকে ছেলেটি জাদুকরকে মারার পরে আবার নিজের আসল রূপে এসে গেল আর এগিয়ে গিয়ে সুলতানের সামনে শ্রদ্ধা জানাল। সুলতান, যে এখনও বিস্ময়ে ডুবেছিল, খুব কষ্টে বলল, এটা সব কী ঘটনা? তার আওয়াজ কোথাও অনেক দূর থেকে আসছে বলে মনে হচ্ছিল। ছেলেটি বলল, মহারাজ, বলুন, এই কাজ আপনি আজ পর্যন্ত কখনো দেখেছেন বা শুনেছেন? সুলতান বিস্ময়ে মুখে আঙুল চেপে বলল, না, কখনো না। এর ওপর ছেলেটি বলল, মহারাজ, এবার আপনার প্রতিশ্রুতি মনে করুন যা আপনি আমার বাবাকে করেছিলেন। আমি সেই কামারের ছেলে। আমি পূর্ণ দরবারে এত লোকের সামনে আপনার শর্ত পূরণ করে দিয়েছি। এবার আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করুন, আমাকে রাজকুমারীর বিয়ের প্রস্তাব দিন। সুলতানের জন্য এবার কোনো রাস্তা ছিল না। তাকে বাধ্য হয়ে হ্যাঁ বলতে হলো আর মেয়ের বিয়ের প্রস্তাব দিতে হলো।
কয়েকদিন পর কামার নিজের ছেলের মাথায় বিয়ের মুকুট পরিয়ে ঘোড়ায় বসিয়ে বড়যাত্রী নিয়ে সুলতানের প্রাসাদে এসে গেল। আড়ম্বর সহকারে বিয়ে হল। কামারের ছেলে সুলতানের জামাতা হয়ে গেল। কারণ সুলতানের কোনো ছেলে ছিল না, তাই সে তাকেই নিজের উত্তরাধিকারী বানিয়ে নিল। কয়েক বছর পর যখন সুলতান মারা গেল, তখন কামারের ছেলে সিংহাসনে বসল এবং অত্যন্ত শৌর্য ও জাঁকজমকের সঙ্গে শাসন করতে লাগল।